ডিএনএ এবং আরএনএ গঠন করে হচ্ছে রাইবোজ শর্করা, ডিঅক্সিরাইবোজ শর্করা। এই যে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে শর্করা, লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। এই পয়েন্টগুলো হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্ট। এবং কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে শর্করা, এটাও হচ্ছে ইম্পর্টেন্ট। অ্যামাইনো অ্যাসিড, দেখো অ্যামাইনো অ্যাসিড কাকে বলে। অ্যামাইনো অ্যাসিড নাম দিয়ে বোঝা যাইতেছে এটার মধ্যে একটা অ্যামিনো মূলক থাকবে, একটা অ্যাসিড মূলক থাকবে। এই যে একটা অ্যামাইনো মূলক থাকে, একটা অ্যাসিড মূলক থাকে। অ্যাসিড মানে এই যে কার্বক্সিলিক অ্যাসিড মূলক। একটা অ্যামাইনো মূলক থাকে, একটা কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকে, এবং এবং একটা হচ্ছে হাইড্রোজেন থাকে। তাহলে এই জিনিসটাকেই বলা হয় একটা অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? একটা অণু যেটার মধ্যে অ্যামাইনো মূলক থাকে, কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকে এবং হাইড্রোজেন থাকে, এটারই বলা হয় অ্যামাইনো অ্যাসিড। বোঝা গেছে? তাহলে এখানে অ্যামিনো মূলকও থাকে, অ্যাসিড মূলকও থাকে। এই জিনিসটাই হচ্ছে এখানে বলা হয়েছে এই উপরের অংশে। এই জায়গাতে আলফা কার্বন কাকে বলে? আলফা কার্বন, দেখো অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিলের নিকটবর্তী কার্বন পরমাণুটাকে বলা হয় আলফা কার্বন। কার্বক্সিল গ্রুপের নিকটবর্তী যে কার্বন থাকে সেটাকে বলা হয় আলফা কার্বন। তাহলে আলফা কার্বন কোনটা? আলফা কার্বন হচ্ছে এই যে এটা, এটা হচ্ছে আলফা কার্বন। কারণ এটা কি আছে? এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের কাছাকাছি, কার্বক্সিল মূলকের হচ্ছে একদম কাছাকাছি আছে, এই কারণে এটা বলা হয় আলফা কার্বন। অ্যামাইনো অ্যাসিডে কি থাকে? অন্তত একটা করে অ্যামাইনো গ্রুপ থাকে, একটা কার্বক্সিল গ্রুপ থাকে এবং একটা পার্শ্ব শিকল গ্রুপ বা আর থাকে। আর মানে কি? আর মানে হচ্ছে সিএইচ, মানে সি2, আর মূলক মানে হচ্ছে সিএনএইচ, CnH2n+1। এখানে কার্বনের একটা হাত খালি, এই জিনিসটাই হচ্ছে আর মূলক। দেখো যদি আর গ্রুপ CH2OH হয় তাহলে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে সিরিন। যদি আর গ্রুপ CH2SH হয় তাহলে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে সিস্টিন। যদি আর গ্রুপ হাইড্রোজেন হয়, দেখো এই জায়গাতে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি কি থাকবে? একটা অ্যামাইনো মূলক থাকবে, একটা কার্বক্সিলিক অ্যাসিড মূলক থাকবে, এবং কি থাকবে? একটা হাইড্রোজেন থাকবে। একটা কার্বনের চারটা হাত, এর মধ্যে তিনটা হাতে হচ্ছে এই অ্যামাইনো মূলক, কার্বক্সিলিক মূলক এবং হাইড্রোজেন থাকবে। আরেকটা হাতে যদি হাইড্রোজেন থাকে অর্থাৎ আর মূলক, এই যে আর মূলক, এই আর মূলক কি বলছি? CnH2n+1। তাহলে এই n যদি 0 হয়, n এর মান কত? 0। H2 × 0+1, তার মানে হাইড্রোজেন একটা। তাহলে n এর মান যদি 0 হয় তাহলে আর গ্রুপ যদি H হয় তাহলে কি হবে? গ্লাইসিন। যদি n এর মান 1 হয় তার মানে কি হবে? CH3, এটা কি হবে? অ্যালানিন। যদি CH2OH হয় এটা হচ্ছে সিরিন, যদি CH2SH হয় এটা হচ্ছে সিস্টিন। অ্যামাইনো অ্যাসিডের বৈশিষ্ট্য লাগবে না। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে জুইটার আয়ন। অ্যামাইনো অ্যাসিডের জুইটার আয়ন, জুইটার আয়ন মানে হচ্ছে এটার মধ্যে অ্যাসিড মূলকও আছে, ক্ষার মূলকও আছে। দেখো এই অ্যামাইনো গ্রুপ এটা হচ্ছে ক্ষার মূলক, আর কার্বক্সিল গ্রুপ এটা হচ্ছে অ্যাসিড মূলক। যেহেতু অ্যামাইনো অ্যাসিডের মধ্যে অ্যাসিড আর ক্ষার দুইটাই আছে, এই কারণে অ্যামাইনো অ্যাসিডকে বলা হয় জুইটার আয়ন। ঠিক আছে? তাহলে অ্যামাইনো অ্যাসিড কি? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে জুইটার আয়ন। দেখো উদ্ভিদ ও প্রাণীদেহ মিলে মোট অ্যামাইনো অ্যাসিড আছে কয়টা? মোট অ্যামাইনো অ্যাসিড আছে হচ্ছে 28টার মতো অ্যামাইনো অ্যাসিড আছে। এর মধ্যে অ্যামাইনো অ্যাসিডকে তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যালিফেটিক, একটা অ্যারোমেটিক, একটা হচ্ছে হেটারো সাইক্লিক। অ্যালিফেটিকের সংজ্ঞা তোমরা জানো, অ্যারোমেটিকও জানো। অ্যারোমেটিক মানে কি? চাক্রিক যৌগ। অ্যালিফেটিক মানে হচ্ছে সরল শিকল যৌগ। আর হেটারো সাইক্লিক হচ্ছে চাক্রিক যৌগ, কিন্তু সেটাতে হচ্ছে অ্যারোমেটিসিটি নাই। ঠিক আছে? তো এগুলোর হচ্ছে উদাহরণ লাগবে। অ্যালিফেটিকের উদাহরণ কি আছে? গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন। অ্যারোমেটিকের উদাহরণ কি আছে? ফিনাইল অ্যালানিন, টাইরোসিন। কিভাবে মনে রাখবা?
যে আরো টফি, টফি মানে চকলেট, তাহলে অ্যারোমেটিক, টাইরোসিন আর ফিনাইল অ্যালানিন। হেটারোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড কি আছে? ট্রিপ্টোফ্যান, প্রোলিন, হিস্টিডিন। হেটে ট্রিপ, দেখো এই হেটে দিয়ে হচ্ছে হেটারোসাইক্লিক অ্যামাইনো অ্যাসিড, তার মধ্যে এই হে দিয়ে হচ্ছে হিস্টিডিন, ট্রি দিয়ে ট্রিপ্টোফ্যান, আর প দিয়ে হচ্ছে প্রোলিন। ট্রিপ মানে কি? ট্রিপ মানে হচ্ছে ঘোরাঘুরি করা, মানে হেঁটে হেঁটে ঘোরাঘুরি করা। অ্যালিফেটিক অ্যামাইনো অ্যাসিড, অ্যালিফেটিক অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কি আছে? গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন। পোলার অ্যামাইনো অ্যাসিড, নন পোলার অ্যামাইনো অ্যাসিড দরকার নাই, এটা লাগবে প্রোটিন গঠনে। অ্যামাইনো অ্যাসিড আছে 28টা, কিন্তু প্রোটিন গঠনে অংশগ্রহণ করে 20টি অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন গঠনে অংশগ্রহণ করে 20টি অ্যামাইনো অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে মোট 28টা, কিন্তু প্রোটিন গঠনে অংশগ্রহণ করে 20টি অ্যামাইনো অ্যাসিড। এই 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে এই যে বাদ বাকি যে 8টা অ্যামাইনো অ্যাসিড আছে, মোট অ্যামাইনো অ্যাসিড 28টা, এর মধ্যে 20টা প্রোটিন গঠনে অংশগ্রহণ করে, আর বাকি হচ্ছে 8টা তারা প্রোটিন গঠনে অংশগ্রহণ করে না। এদেরকে বলা হয় নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। এটাকে বলা হয় নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। এদের উদাহরণ কি? অরনিথিন, সাইট্রুলিন, হেমোসেরিন। নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ হচ্ছে অরনিথিন, সাইট্রোলিন, হেমোসেরিন, এগুলো হচ্ছে নন প্রোটিন অ্যামাইনো অ্যাসিড। এবং এই হাইড্রক্সি প্রোপিন হচ্ছে বিরল অ্যামাইনো অ্যাসিড। এটার নামটাও কঠিন, এই কারণে এটা কি? এটা হচ্ছে বিরল অ্যামাইনো অ্যাসিড। হাইড্রক্সি প্রোপিন হচ্ছে বিরল অ্যামাইনো অ্যাসিড। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টা? অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে বডিতে তৈরি হয় না, অর্থাৎ এগুলোর বাইরে থেকে গ্রহণ করতে হয়, নাইলে এগুলো বডিতে তৈরি হয় না। তাহলে যেগুলো বডিতে তৈরি হয় না সেগুলোকে বলা হয় অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড, কারণ এগুলো অবশ্যই বাইরে খাবারের মাধ্যমে খাইতে হয়, নাইলে এগুলোর অভাব পূরণ হয় না। এই অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টা? 8টা। কি কি আছে? লিউসি, আইসোলিউসি, লাইসিথ্রিওনি ভ্যালি, লাইসিথ্রিওনি ভ্যালি, মেথি পিনা ট্রিপ্টো। লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, থ্রিওনিন, ভ্যালিন, মেথিওনিন, ফিনালানিন, ট্রিপ্টোফ্যান। এই 8টা হচ্ছে কি? অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। এবং শিশুদের জন্য আরো 2টা যুক্ত হয়, আর্জিনিন আর হিস্টিডিন, কারণ শিশুদের বডিতে আর্জিনিন আর হিস্টিডিন তৈরি হয় না। ঠিক আছে, তাহলে এই 8টা অ্যামাইনো অ্যাসিড এটা পরীক্ষায় বারবার আসে যে নিচের কোনটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড নয়। এই জিনিসটা মনে রাখা লাগবে, এই জিনিস জানা লাগবে না। অ্যামাইনো অ্যাসিডের কাজ, অ্যামাইনো অ্যাসিডের কাজ কি? অ্যামাইনো অ্যাসিডের 1 নম্বর কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা, কারণ অসংখ্য অ্যামাইনো অ্যাসিড মিলে হচ্ছে প্রোটিন তৈরি হয়। আর কি হয়? এনজাইম, হরমোন, এন্ডল ইত্যাদি অ্যান্টিবডি তৈরি করে অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন যেই কাজ করে অ্যামাইনো অ্যাসিড সেই কাজই করে। আর কি করে? অ্যামাইনো অ্যাসিড ইউরিয়া সংশ্লেষণ করে, অ্যামাইনো অ্যাসিড দেহের পিএইচ নিয়ন্ত্রণ করে, এবং চুল ও চোখের পোরাকয়েড স্তরে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড বিদ্যমান থাকে। দেখো প্রোটিন কাকে বলে? প্রোটিন হচ্ছে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড মিলে যদি একটা অণু গঠিত হয় সেই জিনিসটাকে বলা হয় প্রোটিন। অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের পলিমার হচ্ছে প্রোটিন। অ্যামাইনো অ্যাসিডের পলিমার হচ্ছে প্রোটিন। এবং ইনসুলিনে কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে? ইনসুলিনে 51টা অ্যামাইনো অ্যাসিড থাকে। ইনসুলিনে 51টা অ্যামাইনো অ্যাসিড থাকে। এবং অ্যামাইনো অ্যাসিড একটার সাথে আরেকটা কি দিয়ে যুক্ত হয়? একটার সাথে আরেকটা হচ্ছে পেপটাইড বন্ড দিয়ে যুক্ত হয়।
একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ড দিয়ে যুক্ত হয়। দেখো পেপটাইড কাকে বলে? পেপটাইড বন্ড দ্বারা যুক্ত অ্যামাইনো অ্যাসিডের একটা শিকল, অর্থাৎ যদি পেপটাইড বন্ড দিয়ে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত থাকে তাহলে সেই জিনিসটাকে বলা হয় পেপটাইড। আর যদি 50টার বেশি অ্যামাইনো অ্যাসিড যুক্ত থাকে তাহলে সেই জিনিসটাকে বলা হয় পলিপেপটাইড। আর প্রোটিন কাকে বলে? যদি এই পলিপেপটাইড গুলো যদি এরকম ফোল্ড হয়ে একটা 3 ডাইমেনশনাল আকার তৈরি করে সেই জিনিসটাকে বলা হয় প্রোটিন। ঠিক আছে, প্রোটিন কাকে বলে? এই যে পলিপেপটাইড যেগুলো আছে এগুলো যদি পেঁচায় 3 ডাইমেনশনাল একটা আকার তৈরি করে এই জিনিসটাকে বলা হয় পলিপেপটাইড। এই জায়গায় দেখো, যদি একটা পলিপেপটাইড দিয়ে গঠিত হয় তাহলে সেটার নাম হচ্ছে লাইসোজাইম, 2টা হইলে ইন্টোগ্রিন, 3টা হইলে কোলাজেন, 4টা হইলে হিমোগ্লোবিন। কিভাবে? লাইকোহি, এটা হচ্ছে এই পলিপেপটাইডের সিরিয়াল, যে লাইকোহি। তাহলে কো কি? কো হচ্ছে 3টা পলিপেপটাইড মিলে যে প্রোটিন তৈরি হয় সেটাকে বলা হয় কোলাজেন। 4টা পলিপেপটাইড দিয়ে যে প্রোটিন গঠিত সেটা হলো হিমোগ্লোবিন। যেমন এটা একটা প্রোটিন, এটা একটা প্রোটিন, এটা একটা প্রোটিন, এটা একটা প্রোটিন, এরকম 4টা প্রোটিন মিলে একটা 4টা পলিপেপটাইড। এটা একটা পলিপেপটাইড, এটা একটা পলিপেপটাইড, এটা একটা পলিপেপটাইড, এটা একটা পলিপেপটাইড। 4টা পলিপেপটাইড মিলে এই যে এই প্রোটিনটা গঠিত হয়েছে একটা 3 ডাইমেনশনাল প্রোটিন, এই জিনিসটাকে বলা হয় কি? এই জিনিসটাকে বলা হয় একটা প্রোটিন। বোঝা গেছে? এটা হচ্ছে হিমোগ্লোবিন। প্রোটিন কোথায় তৈরি হয়? প্রোটিন হচ্ছে কোষের রাইবোজোমে প্রোটিন তৈরি হয়। প্রোটিনের বৈশিষ্ট্য কি? প্রোটিনের বৈশিষ্ট্য হচ্ছে প্রোটিন হচ্ছে কলয়েড। কলয়েডের উদাহরণ কি? কলয়েডের উদাহরণ হচ্ছে দুধের মতো। ঠিক আছে, কলয়েডের উদাহরণ হচ্ছে এটার মধ্যে দ্রব আর দ্রাবককে আলাদা করা যায় না, এই জিনিসটাকে বলা হয় কলয়েড। তারপরে এই বৈশিষ্ট্যগুলো লাগবে না, এইটা লাগবে। অ্যাসিড প্রয়োগে হচ্ছে প্রোটিন জমাট বাঁধে, অ্যাসিড প্রয়োগ করলে প্রোটিন জমাট বাঁধে। এবং প্রোটিনকে বলা হয় অ্যামফোটেরিক যৌগ। অ্যামফো মানে হচ্ছে উভধর্মী, অ্যামফো মানে উভধর্মী, যেমন অ্যামফিবিয়া। এবং প্রোটিনকে বলা হয় উভধর্মী যৌগ। কেন? কারণ প্রোটিনের মধ্যে হচ্ছে অ্যাসিড মূলকও থাকে এবং ক্ষার মূলকও থাকে। এই যে এটা হচ্ছে ক্ষার মূলক, এটা হচ্ছে অ্যাসিড মূলক। ঠিক আছে, তাহলে প্রোটিনের মধ্যে যেহেতু ক্ষার অ্যাসিড দুই মূলকে থাকে এই কারণে এটা হচ্ছে অ্যামফোটেরিক যৌগ। এই প্রোটিনের শ্রেণী বিভাগ এই জিনিসটা লাগবে, প্রোটিন শ্রেণী বিভাগ এই জিনিসটা লাগবে। এই যে কি বলছে? জৈবিক কার্যাবলীর ভিত্তিতে, অর্থাৎ জীব দেহে প্রোটিন কি কাজ করে? একটা হচ্ছে গাঠনিক প্রোটিন, একটা হচ্ছে কার্যকরী প্রোটিন। অর্থাৎ একটা হচ্ছে জীবদেহ গঠন করে আর একটা হচ্ছে জীবদেহে বিভিন্ন কাজ করে। তাহলে জীবদেহ গঠনকারী প্রোটিনের মধ্যে কি কি আছে? কেরাটিন। কেরাটিন হচ্ছে যে জায়গাগুলো চকচক করে, ত্বক, শিং, নখ, খুর, পালক, এগুলো হচ্ছে চকচক করে, এই জায়গায় হচ্ছে কেরাটিন থাকে। কোলাজেন, কোলাজেন কই থাকে? মাংস জাতীয় যে পদার্থ আছে যেমন অস্থি, টেন্ডন, যোজক টিস্যু, এগুলোতে হচ্ছে কোলাজেন থাকে। দড়ির মতো যেসব অংশ আছে। ফাইব্রাইন, ফাইব্রাইন মানে হচ্ছে ফাইবার বা সুতার মতো যে অংশগুলো সেগুলোতে যেটা থাকে। সিল্ক এবং মাকড়সার জাল। স্ক্লেরোটিন, স্ক্লেরোটিন হচ্ছে পতঙ্গের বহিঃকঙ্কাল, স্ক্লেরা। হ্যাঁ, স্ক্লেরা। তারপরে কন্ড্রিন, কন্ড্রিন থাকে হচ্ছে কন্ড্রোসাইট বা তরুণাস্থিতে, এবং সেইন থাকে হচ্ছে অস্থিতে। কার্যকরী প্রোটিনকে কি বলা হয়? নিয়ন্ত্রক বা রেগুলেটরি প্রোটিন। রেগুলেটরি মানে কি? নিয়ন্ত্রণ করা, রেগুলেশন মানে নিয়ন্ত্রণ। কি কি আছে? এনজাইম, হরমোন, ভিটামিন, শ্বাসরঞ্জক। তার মানে এনজাইম, হরমোন, ভিটামিন, শ্বাসরঞ্জক এগুলো সবগুলো কি? এই সবগুলোই হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটিন। তার মানে ভিটামিনও এক ধরনের প্রোটিন। আকৃতি অনুযায়ী কি? আকৃতি অনুযায়ী যেটা লাগবে এইটা মনে রাখা লাগবে যে গ্লোবুলার প্রোটিন কি? গ্লোবুলার মানে গোল প্রোটিন, গোল আকার প্রোটিন। যেমন মায়োগ্লোবিন, ইনসুলিন, হিমোগ্লোবিন, এগুলো হচ্ছে গোলাকার প্রোটিন।
গঠন অনুসারে প্রোটিন 4 প্রকার, যেমন প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। এই জিনিসটা লাগবে, গঠন অনুসারে প্রোটিন 4 প্রকার, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। এই ভৌত রাসায়নিক আর দ্রবণীয়তার ভিত্তিতে এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা এখান থেকে মনে রাখতে হবে, এই জায়গা থেকে মনে রাখতে হবে যে সরল প্রোটিন কি আছে, অর্থাৎ এটার মধ্যে শুধু প্রোটিনই আছে, আর কোনো কিছু নাই, এটার মধ্যে শুধু প্রোটিন আছে। কি কি? এলবি, গ্লোবি, গ্লুটে, প্রোলা, হিস্টো, প্রোটা, স্ক্লেরো। এলবি, গ্লোবি, গ্লুটে, প্রোলা, হিস্টো, প্রোটা, স্ক্লেরো। এলবি, গ্লোবি, গ্লুটে, প্রোলা, হিস্টো, প্রোটা, স্ক্লেরো, এগুলো হচ্ছে সরল প্রোটিন। যুগ্ম প্রোটিন মানে কি? প্রোটিন প্লাস সামথিং আছে, প্রোটিনের সাথে কিছু একটা যুক্ত আছে। যদি নিউক্লিক অ্যাসিড যুক্ত থাকে তাহলে নিউক্লিয় প্রোটিন, গ্লুকোজ বা শর্করা যুক্ত থাকলে গ্লাইকোপ্রোটিন, লিপিড বা স্নেহ যুক্ত থাকলে লিপোপ্রোটিন, রং যুক্ত থাকলে ক্রোমোপ্রোটিন, ক্রোমো মানে রং, মেটাল যদি ধাতু জমা থাকে যুক্ত থাকে তাহলে মেটালোপ্রোটিন, ফসফেট যুক্ত থাকলে ফসফোপ্রোটিন, যদি ফ্ল্যাভিন গ্রুপ যুক্ত থাকে তাহলে ফ্ল্যাভোপ্রোটিন, যদি লোহা যুক্ত থাকে তাহলে লৌহ পোরফাইরিন প্রোটিন। উদ্ভূত প্রোটিন যদি এরকম হয় যে সরল আর যুগ্ম প্রোটিন ভেঙে কোনো কিছু তৈরি হয়েছে তাহলে সেটাকে বলা হয় উদ্ভূত প্রোটিন, যেমন সরল অথবা যৌগিক প্রোটিন থেকে তৈরি, সরল অথবা যৌগিক প্রোটিন থেকে যদি কোনো প্রোটিন তৈরি হয় সেটাকে বলা হয় এই উদ্ভূত প্রোটিন। তাহলে উদ্ভূত প্রোটিন, সরল প্রোটিন, যৌগিক প্রোটিন, এগুলোর কি কি মনে রাখতে হবে? দেখো এই জায়গাতে অ্যালবুমিন, অ্যালবুমিন কোথায় থাকে? দেখো এভাবে মনে রাখবা যে অ্যালবুমিন, ওভাল বুমিন, ওভাল মানে হচ্ছে ডিম, তাহলে ডিমের মধ্যে থাকে ওভাল বুমিন। এখানে বলছে সিরাম, সিরাম মানে হচ্ছে রক্তরস, তার মানে রক্তরসে সিরাম অ্যালবুমিন হচ্ছে রক্তরসে থাকে, এটা একটা অ্যালবুমিন। ল্যাকটালবুমিন নামের মধ্যেই বুঝে দিতেছে এটা অ্যালবুমিন প্রোটিন। তারপর দেখো গমে লিউকোসিন, শিমে লিগুমেলিন। তাহলে শিম কি জাতীয় বস্তু, কি জাতীয় দানা? লিগিউম জাতীয় দানা, ঠিক আছে, শিম গাছ হচ্ছে লিগিউম জাতীয়, এই কারণে শিমে হচ্ছে লিগোমেলিন। আর মাংসপেশিতে মায়ো অ্যালবুমিন, তার মানে নাম দেখেই বোঝা যাইতেছে, প্রত্যেকটার নাম দেখে বোঝা যাইতেছে এগুলো অ্যালবুমিন টাইপের প্রোটিন। পরীক্ষায় আসবে যে নিচের কোনটি অ্যালবুমিন টাইপের প্রোটিন নয়, অথবা নিচের কোনটি অ্যালবুমিন টাইপের প্রোটিন, ঠিক আছে। এই জায়গায় দেখো যে কোনো একটার উদাহরণ নাও, যেমন ডিমের সাদা অংশ, সেটা কি? ওভাল বুমিন, তাই না? ডিমের সাদা অংশ, এই ডিমের সাদা অংশ কি হয়? ডিমের সাদা অংশ হচ্ছে পানিতে দ্রবীভূত হয়ে ঘোলাটে দ্রবণ তৈরি করে না? তাহলে অ্যালবুমিনের বৈশিষ্ট্য হচ্ছে পানিতে দ্রবীভূত হয়ে ঘোলাটে দ্রবণ তৈরি করে, এবং ডিমের সাদা অংশ তাপ দিলে জমাট বাঁধে না, এই কারণে তাপ দিলে জমাট বাঁধে, এটাও ইম্পর্টেন্ট যে তাপ দিলে অ্যালবুমিন জমাট বাঁধে। গ্লোবিউলিন, গ্লোবিউলিন মানে কি? গ্লোবিউলিন কোথায় থাকে এই জিনিসটা চিন্তা করো। গ্লোবিউলিন হচ্ছে এই যে ডিমের কুসুমে থাকে অবগ্লোবিউলিন, এই অব আসছে হচ্ছে এখান থেকে, ওভাল থেকে, ওভাল মানে ডিম, ডিমের মতো। তাহলে অবগ্লোবিউলিন কি? ডিমের কুসুম কি হয়? তাপ দিলে জমাট বাঁধে, সুতরাং এই অবগ্লোবিউলিনে হচ্ছে বা গ্লোবিউলিনে হচ্ছে কি হয়? তাপ দিলে জমাট বাঁধে, যে তাপ দিলে জমাট বাঁধে। এবং এই ওভাগ্লোবিউলিনের সাথে আর কি কি আছে? রক্তরস আছে, সিরাম গ্লোবিউলিন, প্রত্যেকটার সাথে হচ্ছে গ্লোবিউলিন আছে, এই যে গ্লোবিউলিন, 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 ঠিক আছে। এই জায়গা থেকে কিভাবে মনে রাখবা? শনপাট তুলার অ্যান্ডেস্টিন, মটর বীজে লেগুলিন, চীনা বাদামে এরাচিন, আলুতে টিউবেরিন। সিরিয়ালি শনপাট তুলার এডেস্টিন, মটর বীজে লিগুলিন, চীনা বাদামে এরাচিন, আলুতে টিউবেরিন, ঠিক আছে। এভাবে সিরিয়ালি হচ্ছে মনে রাখতে হবে। এবং গ্লোবিউলিন কোথায় বেশি থাকে? গ্লোবিউলিন হচ্ছে বীজে বেশি থাকে, গ্লোবিউলিন বীজে বেশি থাকে। দেখো গ্লোব, গ্লোব কি ধরনের? গোল। আর বীজও কি ধরনের? প্রায় গোল হয়, এই কারণে গ্লোবিউলিন কই থাকে? বীজের মধ্যে বেশি থাকে। গ্লুটেলিন,
গ্লুটেলিন, তার মানে কি আছে, গ্লু আছে। তাইলে এই গ্লুটেলিনের মধ্যে কি কি আছে দেখো, গ্লুটেলিনের মধ্যে আছে হচ্ছে গমের গ্লুটেনিন, এই যে গ্লুটেলিনের সাথে মিলায় গমের গ্লুটেনিন, এবং চালের ওরাইজেনিন। কেন ওরাইজেনিন? কারণ চালের বৈজ্ঞানিক নাম কি, ওরাইজা স্যাটিভা, এই কারণে চালের মধ্যে থাকে ওরাইজেনিন। প্রোলামিন, প্রোলামিন কি আছে, প্রোলামিনের উদাহরণ হচ্ছে ভুট্টার জেইন, গমরায়ের গ্লিয়াডিন এবং জববার্লির হর্ডিন। এরা কই থাকে? এরা হচ্ছে শুধু বীজে থাকে, শুধু বীজে থাকে। শুধুমাত্র এই যে প্রথম যে দুইটা প্রোটিন আছে অ্যালবুমিন এবং গ্লোবিউলিন, কিভাবে মনে রাখবে, অ্যালবু গ্লোবি গ্লুটেপ্রোলা হিস্টোপ্রোটা স্ক্লেরো। তাহলে অ্যালবি গ্লোবি গ্লুটেপ্রোলা হিস্টোপ্রোটা স্ক্লেরো, এর মধ্যে অ্যালবুমিন আর গ্লোবিউলিন এই দুইটাই হচ্ছে তাপে জমাট বাঁধে, আর বাকিগুলো কোনোটাই তাপে জমাট বাঁধে না। এই জায়গায় দেখো হিস্টোন, হিস্টোন, হিস্টোন কি, হিস্টোন হচ্ছে কোথায় থাকে, হিস্টোন হচ্ছে নিউক্লিয়াসে থাকে। কারণ কি, কারণ হচ্ছে এই যে ক্রোমাটিন গঠিত হয় কি দিয়ে, ডিএনএ প্লাস হিস্টোন দিয়ে। যারা কোষের গঠনের ক্লাস করছো তারা জানো যে ক্রোমাটিন তন্তু গঠিত হয় ডিএনএ প্লাস হিস্টোন দিয়ে। তাহলে হিস্টোন কই থাকে, হিস্টোন থাকে নিউক্লিয়াসে। কি হয়, এই যে এটা হচ্ছে হিস্টোন, এরকম হিস্টোন থাকে, এই হিস্টোনের চারদিকে হচ্ছে ডিএনএ পেঁচায়, এরকম ডিএনএ পেঁচায়, পেঁচায় কি তৈরি হয়, তৈরি হয় হচ্ছে ক্রোমাটিন তন্তু। প্রোটামিন, দেখো প্রোটামিন মনে রাখবা, প্রোটন, প্রোটামিন, প্রোটন, প্রোটন কি অনেক ক্ষুদ্র, তাহলে এই প্রোটামিন হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন, সবচেয়ে ক্ষুদ্র প্রোটিন। তাহলে এই ক্ষুদ্র প্রোটিন থাকবে হচ্ছে ক্ষুদ্র জায়গায়, কোথায়, স্যামন মাছের শুক্রাণুতে স্যালমিন থাকে। স্যামন মাছের শুক্রাণু, মাছের শুক্রাণু কি অনেক ছোট ছোট, এই কারণে হচ্ছে স্যামন মাছের শুক্রাণুতে হচ্ছে এই স্যালমিন থাকে। বোঝা গেছে? যে লাইনগুলো দাগাই দিতেছি এই লাইনগুলোই হচ্ছে দেখবা বেশি হচ্ছে, এই যে এই বাদ বাকি যেগুলো আছে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড নিউক্লিয়াসে পাওয়া যায়, নিউক্লিক অ্যাসিডের সাথে দেখা যায়, এগুলো দরকার নেই। স্ক্লেরোপ্রোটিন, স্ক্লেরোপ্রোটিন কি, স্ক্লেরা মানে বোঝা যাচ্ছে শক্ত কোনো কিছু, হ্যাঁ, স্ক্লেরেন কাইমা যেরকম সেরকম স্ক্লেরোপ্রোটিন। তাহলে এই স্ক্লেরোপ্রোটিনের মধ্যে কোথায় কোথায় পাওয়া যায়, স্ক্লেরোপ্রোটিন স্ক্লেরেন কাইমার মতো শক্ত মৃত কি অংশ আছে, এই যে শিং নখর চুল এগুলোতে কেরাটিন, চামড়ায় কোলাজেন পাওয়া যায়, হাড়ের টেন্ডনে হচ্ছে, হাড়ে হচ্ছে টেন্ডন পাওয়া যায়, এগুলো হচ্ছে স্ক্লেরোপ্রোটিন জাতীয় প্রোটিন। এগুলোর মেইন বৈশিষ্ট্য কি, এগুলোর মেইন বৈশিষ্ট্য হচ্ছে এগুলো পানি, মৃদু, লবণ, কোনো কিছুতেই দ্রবণীয় না। শিং নখর চুল চামড়া হাড় এগুলোকে হচ্ছে পানি এগুলো দিয়ে দ্রবীভূত করা যায় না। যুগ্ম বা সংশ্লেষিত প্রোটিন, এই জিনিসটা কি, প্রোটিনের সাথে অন্য কোনো কিছু যদি থাকে তাহলে সেই জিনিসটা বলা হয় যুগ্ম বা সংশ্লেষিত প্রোটিন। তার মধ্যে কি আছে, যদি নিউক্লিক অ্যাসিড থাকে তাহলে নিউক্লিয় প্রোটিন, নিউক্লিক অ্যাসিড থাকলে নিউক্লিয় প্রোটিন কই পাওয়া যায়, ক্রোমোজোমে। এটা কেমনে মনে রাখবা, নিউক্লিক গ্লাইকো লিপোক্রোমো মেটালোফসফোফ্লাভো লৌহ, দেখো এই যে এখানে আছে নিউক্লিক গ্লাইকো লিপোক্রোমো মেটালোফসফোফ্লাভো লৌহ, নিউক্লিক গ্লাইকো লিপোক্রোমো মেটালোফসফোফ্লাভো লৌহ, সিরিয়ালে মনে রাখবা। গ্লাইকো মানে যদি শর্করার সাথে যুক্ত থাকে তাহলে সেটা গ্লাইকোপ্রোটিন, এই শর্করার আরেক নাম হচ্ছে মিউকো, ঠিক আছে, তাহলে গ্লাইকোপ্রোটিনের আরেক নাম মিউকোপ্রোটিন। এটা কোথায় পাওয়া যায়, এটা পাওয়া যায় কোষ ঝিল্লিতে বা সেল মেমব্রেনে। যদি লিপিডের সাথে যুক্ত থাকে তাহলে লিপোপ্রোটিন, এটা কোথায় পাওয়া যায়, মানুষের রক্তের প্লাজমা প্রোটিন, মানুষের রক্তের মধ্যে যে প্রোটিন থাকে সেটা হচ্ছে লিপোপ্রোটিন। ক্রোমোপ্রোটিন, যদি রং থাকে তাহলে সেটারে বলা হয় ক্রোমোপ্রোটিন, যেমন কি রঙিন হচ্ছে ফ্ল্যাভোপ্রোটিন, বিলিপ্রোটিন, বিলিপ্রোটিন কি, বিলিরুবিন, বিলিবার্ডিন এগুলো কি কালারফুল পিত্তরস, পিত্তরসের রঞ্জক, ক্যারোটিনয়েড কমলা, ক্লোরোফিল হচ্ছে সবুজ, হিমোগ্লোবিন হচ্ছে লাল, এগুলো হচ্ছে কি প্রোটিন, ক্রোমোপ্রোটিন। মেটালো, যদি ধাতু থাকে যেমন আয়রন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, তাহলে এগুলো হচ্ছে মেটালোপ্রোটিন। উদাহরণ কি, সিরাডোফিলিন, সেলোপ্লাজমিন, সিরাডোফিলিন, সেলোপ্লাজমিন এগুলো হচ্ছে মেটালোপ্রোটিন। ফসফোপ্রোটিন, যদি ফসফরিক অ্যাসিড থাকে, উদাহরণ কি, দুধের কেসিনোজেন, ডিমের ভাইটালিন, এই উদাহরণগুলো লাগবে।
ফ্ল্যাভোপ্রোটিন। ফ্ল্যাভোপ্রোটিন হচ্ছে যদি ফ্ল্যাভিন অ্যাডেনিন মনোনিউক্লিওটাইড অর্থাৎ এফএডি যৌগ যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে ফ্ল্যাভোপ্রোটিন। আর লৌহ পোরফাইরিন প্রোটিন হচ্ছে যদি সাইটোক্রোমের সাথে যুক্ত থাকে। সাইটোক্রোম কি? সাইটোক্রোম হচ্ছে আয়রন যুক্ত একটা যৌগ, ঠিক আছে, আয়রন যুক্ত একটা যৌগ, এটা হচ্ছে লৌহ পোরফাইরিন প্রোটিন। উদ্ভূত প্রোটিন, যদি সরল প্রোটিন আর যৌগিক প্রোটিন এই দুইটা ভেঙে যদি কোনো প্রোটিন তৈরি হয় সেই জিনিসটাকে বলা হয় উদ্ভূত প্রোটিন। উদ্ভূত প্রোটিনের শুধু উদাহরণ লাগবে, কি কি আছে? উদ্ভূত প্রোটিনের উদাহরণ হচ্ছে মায়োসিন থেকে মায়োসান, মায়োসিন থেকে মায়োসান এবং অ্যালবুমিন থেকে অ্যালবুমাস, ঠিক আছে। এই জায়গায় আছে প্রথম শ্রেণীর প্রোটিন আর দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। যদি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড যেগুলো আছে অর্থাৎ যে অ্যামাইনো অ্যাসিড গুলো হচ্ছে মানুষের বডিতে তৈরি হয় না সেই অ্যামাইনো অ্যাসিড গুলো যদি কোনো প্রোটিনের মধ্যে থাকে সবগুলা তাহলে সেটাকে বলা হয় প্রথম শ্রেণীর প্রোটিন। এরকম প্রথম শ্রেণীর প্রোটিনের মধ্যে কি আছে? সকল প্রাণীজ প্রোটিন, অর্থাৎ প্রাণী দেহ থেকে যেসব প্রোটিন পাওয়া যায় এগুলো সবগুলোই হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন। উদাহরণে কি আছে? মাছ, মাংস, ডিম, দুধ, বাদাম, সয়াবিন, এগুলো হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন। আর দ্বিতীয় শ্রেণীর প্রোটিন হচ্ছে যদি সব অ্যামাইনো অ্যাসিড না থাকে তাহলে সেটা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, যেমন সকল উদ্ভিজ্জ প্রোটিন। এই জায়গায় হচ্ছে প্রোটিনের কাজ দিছে। প্রোটিনের কাজ কি? প্রোটিনের কাজ হচ্ছে জীবদেহের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে। প্রত্যেকটা প্রোটিনের বিভিন্ন ধরনের কাজ আছে, যেমন যেই কাজগুলো হচ্ছে নরমালি সেন্সে আসে না। একটা হচ্ছে জীবদেহের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, যেমন কোলাজেন। কোলাজেন কি করে? চামড়া তৈরি করে, কোলাজেন। তারপরে হচ্ছে কোষের সঞ্চিত প্রোটিন, প্রোটিন সঞ্চিত খাদ্য হিসেবে করে এখান থেকে এই যে এটা এনজাইম হিসেবে কাজ করে, যেমন রুবিস্কো এনজাইম। প্রত্যেকটা এনজাইম, জীবের প্রত্যেকটা এনজাইম হচ্ছে প্রোটিন। তারপর হচ্ছে অ্যান্টিবডির গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, জীবদেহে প্রয়োজনীয় হরমোন উৎপন্ন করে, ভিটামিন তৈরি করে। হিস্টোন প্রোটিন কি তৈরি করে? ডিএনএ তৈরি করে। কিছু প্রোটিন বিষাক্ত, যে সাপের বিষ যেটা আছে এটাও এক ধরনের প্রোটিন। তারপরে এখানে কি আছে? এখানে আছে হিমোগ্লোবিন প্রোটিন, এটাও এক ধরনের প্রোটিন। এটা কি করে? অক্সিজেন সাপ্লাই দেয়। তারপরে হচ্ছে বিষাক্ত প্রোটিন থাকে উদ্ভিদ দিয়ে, তার ফলে কি হয়? পশু পাখির আক্রমণ থেকে রক্ষা পায়। এটাতে কি আছে? পিগমেন্ট হিসেবে কাজ করে, যেমন রডপসিন, ওই যে হিমোগ্লোবিন, তারপরে হচ্ছে বিলিরুবিন, বিলিবার্ডিন, এগুলো প্রোটিন। এগুলো কি? রঞ্জক, কালার হিসেবে কাজ করে। ইন্টারফেরন, ইন্টারফেরন এক ধরনের প্রোটিন। এটা কি করে? ভাইরাসের বিরুদ্ধে প্রতিরক্ষা তৈরি করে। ইন্টারফেরন হচ্ছে ভাইরাসের বিরুদ্ধে প্রতিরক্ষা তৈরি করে। 1 গ্রাম প্রোটিন থেকে 4.1 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। এই জায়গাতে জীবদেহে প্রোটিনের ভূমিকা। জীবদেহে প্রোটিনের ভূমিকার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.